হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রোকো বাইকার। আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে ভিডিওটি হলো আজকে আমার বাইকের ক্লাস প্লেট গুলো চেঞ্জ করব। কিছুদিন আগে একটি ভিডিওতে আপনাদের বলেছিলাম আমার বাইকটি চলেছে 13,000 কিলোমিটার প্লাস, কিন্তু এখনো আমার বাইকের ক্লাস প্লেট কিছুই হয়নি। বর্তমানে আমার বাইকটি চলেছে 14,191 কিলোমিটার। এখন আমার বাইকের ক্লাস প্লেট গুলো চেঞ্জ করার কারণ হলো বাইকের ইঞ্জিনে কিছুটা শক্তি কমে গেছে। যেমন কম স্পিডে পিলন সহ বাইক রাইড করার সময় অনেক জোরে জোরে পিক আপ দিয়ে বাইক রাইড করতে হয় এবং টপ স্পিড তুলতে অনেক সময় লেগে যায়, আর বাইকের রেডি পিক আপ কমে গেছে এবং ইঞ্জিনটি দ্রুত গরম হয়ে যায়। এই এতগুলো সমস্যা হওয়ার কারণে কিন্তু আমার বাইকের ক্লাস প্লেট গুলো চেঞ্জ করে ফেলবো। তো আজকে আপনার দেখাবো কিভাবে এই 80 সিসি বাইকের ক্লাস প্লেট গুলো চেঞ্জ করতে হয়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমাদের বাইকের পাদানি গুলো খুলে নিতে হবে। এই পাদানি কিন্তু ইঞ্জিনের নিচে 4টি নাট দিয়ে লাগানো থাকে। আমাদের বাইকের পাদানিটি খোলা হয়ে গেছে। আর আরেকটি কথা, যাদের বাইকে স্টক সাইলেন্সার আছে তাদের কিন্তু সাইলেন্সারটি খুলে নিতে হবে। তারপরে আমাদের ইঞ্জিন অয়েলটি ড্রেন দিতে হবে। এখন আমরা ইঞ্জিনের ক্লাস সাইডটি খুলবো। প্রথমে আমাদের ক্লাস হাউজিং এর 4টি নাট খুলে নিতে হবে। আর এই ক্লাস হাউজিং এর ভিতরে কিন্তু একটি ওয়াশার লক থাকে, এটা খুলে নিতে হবে। এখন আমাদের ক্লাস হাউজিং থেকে ক্লাস প্লেট ও প্রেসার প্লেট গুলো বের করতে হবে। আর এই ক্লাস প্লেট প্রেসার প্লেট বের করার জন্য কিন্তু একটি পুলার ব্যবহার করা হয়। এই পুলারটি আমাদের কাছে না থাকার কারণে ডালি এবং নাট দিয়ে আমরা ক্লাস প্লেট গুলো খোলার চেষ্টা করছি। এই যে আমাদের এখন ক্লাস প্লেট ও প্রেসার প্লেট গুলো বের করা হচ্ছে। আর এই 80 সিসি বাইকের কিন্তু দুইটি ক্লাস প্লেট এবং দুটি প্রেসার প্লেট ব্যবহার করা হয়। এই হলো আমার বাইকের পুরনো ক্লাস প্লেট ও প্রেসার প্লেট। এখনো কিন্তু আমার বাইকের ক্লাস প্লেট গুলো ভালো আছে, কিন্তু প্রেসার প্লেট গুলো ক্ষয় হয়ে গেছে। আমি এই পুরাতন ক্লাস প্লেট গুলো ব্যবহার করব না। এই ক্লাস প্লেট ও প্রেসার প্লেট আমি সম্পূর্ণ নতুন লাগাবো। এখন আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন ক্লাস প্লেট ও প্রেসার প্লেট। এইগুলো হলো হোন্ডা সিডিএটি বাইকের। আর নতুন ক্লাস প্লেট লাগানোর সময় কিন্তু ইঞ্জিন অয়েল দিয়ে ক্লাস প্লেট গুলো ভিজিয়ে নেবেন। আমাদের কিন্তু ক্লাস প্লেট ও প্রেসার প্লেট গুলো কিন্তু লাগানো হয়ে গেছে। আর কিছুদিন আগে কিন্তু একটি ভিডিওতে আপনাদের বলেছিলাম এই 80 সিসি বাইকের কিন্তু ক্লাস প্লেটের নিচে একটি অয়েল ফিল্টার থাকে। এখন আপনাদের এই ফিল্টারটি বের করে দেখাচ্ছি। এটাই হলো সেই অয়েল ফিল্টার। এখন আমরা এটাকে পরিষ্কার করে আবার লাগিয়ে দিব। এখন আমরা এই ক্লাস হাউজিংটাকে ভালো মতো পরিষ্কার করে নিব। দেখতে পারবেন আপনারা কি পরিমাণ ময়লা এটা থেকে বের করা হয়।
আমাদের বাইকের কিন্তু ক্লাস হাউজিংটি ভালো মতো পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমরা এটাকে লাগিয়ে ফেলবো। আমাদের বাইকের ক্লাস হাউজিংটি কিন্তু লাগানো হয়ে গেল। এখন সর্বশেষ কাজ হলো অয়েল ফিল্টারটাকে পরিষ্কার করে আবার লাগিয়ে ফেলা। আর আরেকটি কথা, আপনারা যখন বাইকের ইঞ্জিনে কাজ করবেন তখন কিন্তু নতুন গ্যাসকেট লাগিয়ে নেবেন। দেখা যায় অনেক মেকানিক ভাইরা আগের গ্যাসকেটের উপর দিয়ে গ্যাসকেট আঠা দিয়ে লাগিয়ে দেয়। এইভাবে লাগালে ইঞ্জিন অয়েল লিক করার অনেকটা সম্ভাবনা থাকে। এখন আমরা ক্লাস সাইড কভারটি লাগিয়ে ফেলবো। তো আজকের ভিডিও এ পর্যন্তই। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম। A feel of discontent, I'm finally facing it all. Fearless.